আপনি কি রতনবাবু সমালোচনা করতে বসছেন? না, রাজ্যপালের ভাষণ আলোচনা করতে? না, তাহলে আপনি তখন কোথায় ছিলেন? আপনি রতনবাবু তো কথা বললেন, তখন কোথায় ছিলেন আপনি? আমি ছিলাম না, তিনি কি রাজ্যপালের ভাষণে কথা বলেছেন না সিপিএম কে দোষারোপের কথা বলেছেন? না, আপনি কেন এইভাবে আপনি প্রতিপক্ষ হচ্ছেন কেন? প্রতিপক্ষ হচ্ছি না। না, আপনি বলুন। না, আপনি বলুন যে না, আপনি বলুন যে না, ফ্রিজারে বেঞ্চের কোনো বক্তব্যের তার জবাব দেওয়া যাবে না, রিয়াকশন দেওয়া যাবে না। আমরা না, আমি তো বলছি, আপনি বলুন, আমি বসে যাব। অনেকে জানেন না, রতনবাবুর কোন একটা আনস্টার্ট প্রশ্নের উত্তর একটা বস্তা। হ্যাঁ, আমি খুব আরেকটা বিষয় হচ্ছে ক্যাবিনেটে অনেক সিদ্ধান্ত গৃহীত হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, কিন্তু বছরের পর বছর গেলেও সেগুলো কার্যকরী হচ্ছে না। সেই বিষয়টা আপনারা কি? আমি খুব বিনীতভাবে, ভুল হলে ক্ষমা করবেন, যে হোক আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি নিজের থেকে এটা বলার আমার সাহস ছিল না, আপনি বলেছেন বলে আমার সাহসটা হয়েছে। আমি দেখেছি ত্রিপুরা বিধানসভার এই ত্রয়োদশ বিধানসভা হওয়ার পর এখন পর্যন্ত 6টা অধিবেশন হয়েছে। বিগত 5টা অধিবেশনে আমরা যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি, নানাভাবে আমাদের বক্তব্যগুলোকে যুক্তি দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছি, দারুণভাবে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কভার করেছে, দারুণভাবে। যেটা হয়েছে তো বলবো, কিন্তু এবার আমি জন্য বলছি, ভুল হলে ক্ষমা করবেন। আরে এই যে রাজ্যপালের ভাষণের উপরে পরিষদীয় মন্ত্রী বক্তৃতা করলেন, রাজ্যপালের ভাষণে নাই, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলেন, নিউটনের সূত্র এই কি সব আনলেন, এবং ভারতবর্ষের নির্মলা সীতারামনও যেটা বলার সাহস করে না, তিনি ভারতবর্ষের অর্থনীতির দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে কথা বললেন। আমার এগুলো নিয়ে খণ্ডন করার, সে বক্তব্য রাখার আমার ছিল না। আমি যদি এসব কথা না হতো, রাজ্যপালের ভাষণের ভিতরে থেকেই তার অন্তঃসার শূন্যতা আমি বলতাম, কিন্তু আমি তার প্রতিটা বক্তব্যের যে ভারতবর্ষের আজকের অর্থনৈতিক চেহারা, সামাজিক চেহারা, বৈষম্যের চেহারা, আমি আবারও বলছি, পরদিন পত্রিকাগুলোতে একটা লাইন আসে নাই, বিরোধী দল নেতা বক্তৃতা করেছেন বলেও উঠে নাই, অথচ মন্ত্রীরা অসত্য বক্তব্য রাখলো, নাচন কুদন করলো, এটাই উঠল। প্রথম দিন 10 তারিখ 3টা প্রাইভেট মেম্বার রেজুলেশন, কার? 2টা রেজুলেশন আমাদের, একটা রেজুলেশন এই ইয়ের উপর, কর্মসংস্থানের উপরে, আর একটা রেজুলেশনও প্রায় সেরকম। যে আমাদের যারা আমরা যে রেজুলেশন যারা আমরা আনলাম, আরে প্রথম তো এটা নৈতিক দায়িত্ব মিডিয়ার, প্রথম কি বিষয়ে বিরোধী দল আনলো, তার জবাব সরকার কিভাবে দিল, জবাব সরকার তো তার আত্মপক্ষ সমর্থন করবেই, কিন্তু দেখলাম সরকার যে অসত্য তথ্য দিয়ে কি হেডলাইন বেরোলো। স্যার, এখানে রাজ্যপালের ভাষণ, রাজ্যের বিকাশের কথা নিয়ে বলবেন, অবশ্যই ফ্রিজারে বেঞ্চের দায়িত্বটা, আমরাও তাই করেছি। শুরুতে বললেন আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর একটা কি জানি শব্দ যুক্ত হয়ে ভুলে গেছে, প্রয়াস। ভালো, আমি তো বললাম স্লোগান খুব ভালো, কিন্তু শুরু করলেন কি সিপিআইএম হেই, উমুক হেই, সিপিআইএম বললেন। আপনি কি রতনবাবু সমালোচনা করতে বসছেন? না, রাজ্যপালের ভাষণ আলোচনা করতে? না, তাহলে আপনি তখন কোথায় ছিলেন? আপনি
রতনবাবু তো কথা বললেন, তখন কোথায় ছিলেন আপনি? আমি ছিলাম না, তিনি কি রাজ্যপালের ভাষণে কথা বলেছেন না সিপিএম কে দোষারোপের কথা বলেছেন? না না, আপনি কেন এইভাবে আপনি প্রতিপক্ষ হচ্ছেন কেন? প্রতিপক্ষ হচ্ছি না। না না, আপনি বলুন, না না, আপনি বলুন যে না, আপনি বলুন যে না ফ্রিজারে বেঞ্চের কোনো বক্তব্যের তার জবাব দেওয়া যাবে না, রিয়াকশন দেওয়া যাবে না। আমরা না না, আমি তো বলছি, আপনি বলুন, আমি বসে যাব। আপনি সবটি না না, আমি চলে যাব, ঠিক আছে। সবগুলো পয়েন্ট নিজে 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 দিকে টান। না না, আপনি বসে যাবেন। রতন বাবু কথা বলেছেন, আরে আপনি রেকর্ড দেখুন, আপনি রেকর্ড দেখুন কিভাবে আমাদের কেউ কি বলেছে, আমি সে কথাগুলোই বলছি। হ্যাঁ ঠিক আছে, ওনার বক্তব্যে আমরা অসত্য কথা বলি, অসত্যের উপর বেস করি, আমি অন্য কথা বলছি না স্যার। আমি শুধু আপনাদের দেয়া রিপোর্ট দিয়ে আমি বলবো যে দলের সদস্য হয়ে অন্য দলে বহুদিন কাটিয়ে রতনবাবু এসছেন 2018-তে, কি কথা বলে এসছেন, আকাশ পাতাল পথিত করেন। বামপন্থী ফ্রন্ট সরকার যুবকদেরকে হয়রান করছে, ঠকাচ্ছে, যৌবনকে অবমাননা করছে, 50 সহস্রাধিক ভ্যাকান্সি রেখে কেবল ইন্টারভিউ নেয়। তখন কি বলেছেন? এবং আপনাদের সর্বোচ্চ নেতাদেরকে বলিয়েছেন এখানে যদি ডাবল ইঞ্জিনের সরকার হয়, প্রথম মন্ত্রিসভাতেই 50,000 চাকুরির জন্য সেভাবে সিদ্ধান্ত হবে। একটু আগে মাননীয় চিফ হুইপ সাহেবা গত 10 তারিখে মাননীয় এই ম্যান পাওয়ার দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়, তিনি লিখিত তথ্য দিয়েছেন, বলেছেন কি প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকরির ব্যবস্থা হবে, তারপর তারও হবে। আর সাকুল্যে কত এসছে? 13,654। তাহলে অসত্য কথাটা কে বলল? হ্যাঁ সেটাই তো, সরকারি ভ্যাকান্সি 50,000 মন্ত্রিসভাতে ব্যবস্থা হবে পূরণ করার। আপনাদের লিখিত অনেক অনেক ডকুমেন্ট আমরা দেখাতে পারবো। হ্যাঁ সেটাই আপনারটাই বলছি, আপনারটাই তো বলছি আমি। অনিয়মিত কর্মচারীর কথা বলিনি। তো বলেছেন 13,000, এটা হয়ে গেছে। হ্যাঁ আমি তো তাই বলছি, আর মন্ত্রী বলেছেন হবে, এটা রেগুলার। আমি তো বলছি, তাই বলছি আপনাকে ম্যাডাম, আপনাকে তো সমর্থন করছি। আমাকে সমর্থন অসমর্থন নয়, ডিস্টার্ব করলে তো আবার সময় লাগবে। তো অসত্য কথা বেকারদেরকে বিভ্রান্ত করছেটা কি আমরা? যাই হোক, ওই মহাভারতে তিনি রামায়ণ মহাভারত খুব বলেছেন, আমি মহাভারত রামায়ণ খুব পড়ে টুরিনি, তবে এগুলো নিয়ে শুনেছি, ছোটবেলায় পড়েছি যে দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়েছেন পরবর্তী সময়তে, তাকে বলা হয়েছিল তুমি রাম নাম জপ করো, কিন্তু তার মুখে রাম আসে না। তাকে বলো তুমি তাহলে মরা মরা বলো। তো আজকে রতনবাবু সিপিএম বলে, হ্যাঁ কিছু পুণ্য আপনার হচ্ছে, কিছু পুণ্য আপনার হচ্ছে। এইভাবেই সিপিএম কে গালি দিয়ে আপনি যে অন্যায়গুলি করছেন, আপনি আপনার এই রাজনৈতিক জীবনে যতগুলো জনগণ বিরোধী কাজ করছেন, তার থেকে একটু হলেও আপনার আসবে, পুণ্য আসবে। কাজে আমি সেভাবে নিচ্ছি, আমি কিন্তু নেগেটিভলি নিইনি যে না রতনবাবু সিপিএম কে গালি দিয়ে উদ্ধার হচ্ছেন। এবার বাবু স্যার সংক্রান্তির জন্য সব চলে যাচ্ছে। সংক্রান্ত আমাদেরও আছে স্যার, এই জন্য বলছি আপনারা মানেননি স্যার। আরে কি বলছেন স্যার, আপনি তো প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন স্যার। বারবার বলছি স্যার, এই চেয়ার খুব পবিত্র, এই চেয়ার খুব পবিত্র, এটাকে এইভাবে খাটো করবেন না। আমি করছি না, আমি সেদিনই বলে দিলাম, আমি তো রমেন বাবু স্যার মানবতা ফলোয়ার্স তো। আপনি স্যার 2:15-তে আপনি বলেছিলেন যে সভাটা 5:30-এর মধ্যে যাতে আমরা শেষ করতে পারি। 2:15-তে, তাহলে 2 ঘন্টা 15 মিনিট সময় ছিল।
এখন তার মধ্যে 1 ঘন্টা 55 মিনিট ওনারা বলেছে 1 ঘন্টা তাহলে আর 42 কয় মিনিট। রইলো কয় ঠিক আছে, মিনিট? শেষ করি। 1 ঘন্টা 42 ঠিক আছে, আমি বেশিক্ষণ নেব না, আমি আরো 1 ঘন্টা 42 মিনিট। আরো কয়েক মিনিট নেব। স্যার, উনি যেভাবে বলেছেন এগুলি বলতে গেলে তো অনেক সময় লাগবে, কারণ সময় দেবেন না আপনি, কারণ সারা বছরের কথা আমার বলার দরকার নেই। আমি শুধু আজকের দিনের কয়েকটা পত্রিকার হেডলাইন পরে আমি শুধু ত্রিপুরার যে কি চলছে আমি শুধু এটাই তুলে উঠতে চাই। স্যার, স্পন্দন পত্রিকা আজকে দেখুন হেডলাইন, বনকর্মী মাফিয়া রাষ্ট্রবাদী নেতার দৌলতে আনন্দনগরে 40টি অবৈধ বালিকা। বইমেলার ফুটপাত দখল করে তুল্লাবাজি চলছে। সিমেন্ট বোঝাই গাড়িতে মিলল কোটি টাকার ইয়াবা। সকালবেলাতেই আমরা এগুলো নিয়ে কথা বলেছি। হ্যাঁ, না ইয়াবা করেনি, ইয়াবা নেশা, হ্যাঁ নেশা, হ্যাঁ ধরেছে, কিন্তু কিভাবে আসছে? এটাকে আমরা বক্তব্য কি না ধরা উচিত ছিল? হ্যাঁ, না কে বলছে? এটা- না কি- প্রমাণ কি হচ্ছে বোঝাতে চাইছে? এটা অ্যাক্সিডেন্টলি ভালো কাজ বলেছে এই জন্য ঠিক উঠেছে। আছে, কি? গাড়ি অ্যাক্সিডেন্টলি হয়েছে, ধরা পড়েছে। আর যদি র্যান্ডম চেক হতো তাহলে কত কোটি টাকার পাওয়া যেত। ত্রিপুরা দর্পণ কি লিখেছে? নেশার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য জুড়ে জোয়ার রমরমা। স্যার, ধর্মনগর আপনার মহকুমা, আপনার বিধানসভা কেন্দ্র। ধর্মনগরে মজদুর সংঘ ও বিজেপি কর্মীদের গোষ্ঠী সংঘর্ষে কর্মবিরতি দুর্ভোগে সাধারণ জনগণ। তারপর এক আইএস অফিসার ভাঙ্গা হাতে বিচারের আশায়। চিকিৎসক মন্ত্রী কোথায় যাচ্ছে? আইন শৃঙ্খলা। শুনুন না প্লিজ, এত অধৈর্য হচ্ছেন কেন? না, শুনছি তো সব। হ্যাঁ, তারপর নিশ্চেষ্ট পুলিশ বহাল তবিয়তে অভিযুক্ত। বুজ্জংনগরে ক্ষুদ্র ব্যবসায়ীর হাত ঘুরিয়ে দিল 3 মাফিয়া। তারপরে ব্যর্থতার মধ্যে সাফল্য, 1 কোটি টাকার ইয়াবা সহ 2 পাচারকারী গ্রেপ্তার। স্যার, তারপরে জল জীবন মিশন, জল নিয়ে কত কথা। আজকে 5ম অধ্যায় উঠেছে, এটা কোন পত্রিকা? 6,29,000 বাড়িতে গেছে, আমরা 24,000। কি রকম গেছে দেখুন না গিয়ে। প্রতিদিন ত্রিপুরাজ্যের সর্বত্র মানুষ বটি বাটি কলস নিয়ে রাস্তা রুখু করে, রাজপথ দখল করে। আপনাদের মন্ত্রী রাস্তায় আটকে যে আসতে পারে না, আপনারা জল দূষণ করছেন। তারপর আপনি যেটা বলেছেন মানে স্পিকার মহাশয়, আপনার কি? শুনে আমি বলছি যেটা আপনি বলছেন সেটা অলরেডি আমি সেদিন ওই জায়গাতেই যাইনি, তাহলে আমাকে রাস্তা রুখো করবে কেন? আপনারা অলরেডি নিউজ পেপারে দেখেছেন, নিউজ চ্যানেলে দেওয়া হয়েছে যে ওনারা ভুল যে স্বীকার করেছেন, আপনারা দেখেছেন। যেটা সত্য আপনারা না জেনে এভাবে বিধানসভাতে, পবিত্র বিধানসভাতে আপনারা এভাবে বলবেন না। তারপর হয়ে জেনে নেবো। স্যার, আমি আর মাত্র 5 মিনিট নেব, 5টা মিনিট অনলি। স্যার, এই ক্ষেত্রে আপনি আবার পক্ষভুক্ত হবেন না স্যার। আমাদের মন্ত্রী মহোদয়রা বলেন, আজকে বলছেন যে না দেখুন আপনার কত ট্রান্সপারেন্ট, কত সঙ্গে সঙ্গে উত্তর দিই। ইয়েস, তার জন্য দুবারই আমি ধন্যবাদ জানিয়েছি। ইয়েস, তাৎক্ষণিক উত্তর দেওয়ার জন্য রতন বাবুকেও ধন্যবাদ জানার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি মাইক অন করেননি। তাহলে রতন বাবু একটা ধন্যবাদ পেতেন। যাই হোক, এই সুযোগে আমি রতন বাবুকে ধন্যবাদ দিই, তিনিও দিয়েছেন এই সেচের প্রশ্নে। কিন্তু রতন বাবু সোলারে সেচের জন্য অনেক ব্যবস্থা হয়েছে বলেছেন, কিন্তু এর আগে যে সমস্ত এলআই করা হয়েছে, পাম্প করা হয়েছে, এগুলোর কি অবস্থা? ইউ হ্যাভ নাথিং মেনশন। ঠিক আছে, যেহেতু বলেছে না বলেছে সুবিধার জন্য বিস্তারিত পারবেন না তো? অলরেডি আরডি ডিপার্টমেন্ট। ঠিক আছে, আপনি দিন। শুনুন, আপনারা ইউজার কমিটি যে করেছিলেন, ঠিক আছে, জানেন কোনো বিদ্যুৎ বিল দেয়নি, আপনি তো এই জন্য গভর্নমেন্ট ঠিক করেছে আরডি এবং টিডিআরডিসি এবং না ওগুলোর জন্য এরকম করছে। মোরার প্রশ্ন করতে গিয়ে সারা ত্রিপুরা রাজ্যে নিশ্চয়ই বলবো, আর ত্রিপুরা বিধানসভার ধন্যবাদ করতে গিয়ে সারা পৃথিবীর কথা বললেন। আপনিও তো বলছেন, কিন্তু আরে একটা সাথে অনুসরণ করে বলছি, ত্রিপুরা ভারতবর্ষের বাইরে না, আপনার অনুসরণ করে বলছি আর তো। পৃথিবীর মধ্যে
পৃথিবীর মধ্যে আরে ত্রিপুরাও বাবা, আছে। আপনি বললে ঠিক আছে, আমি বললে ভুল হয়ে গেল। করছেন আপনি তো স্যার। সবাই বলছি। স্যার আপনাকেও বলছি স্যার, এখানে এখানে আমরা বিরোধী দায়িত্ব কি? রতনবাবু যখন ছিলেন তিনি একটা সেশনে 200, 300, 250 করে প্রশ্ন করতেন। তার কোনো প্রশ্নের উত্তর এমনকি এক বস্তাও হয়েছে। অনেকে জানেন না, রতনবাবুর কোনো একটা আনসার্ড প্রশ্নের উত্তর একটা বস্তা হয়েছে। আমি এই জন্য রতনবাবুকে ধন্যবাদ জানাই। অর্থাৎ তিনি সমস্ত দপ্তরে বিচরণ করতেন। বাট টুডে স্যার, টুডে while you are in the chair and he is the in charge of the parliamentary affairs, what is the state of the affairs? Sir, আমি প্রশ্ন করেছি আপনাকে, what are the principal aspects of the components of the TRESP? জানতে পারতাম। আমি তো অন্য কোন উদ্দেশ্যে বলিনি। 1400 কোটি টাকা খরচ করছেন কিভাবে? আপনি বলছেন ডিজেল আউট। আরে না 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 না, আমি ওটাই, আরে গভর্নর, আমি নিজেরাও করেছি। স্পিকারের সিদ্ধান্তটা কি চ্যালেঞ্জ করতে পারেন? না 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 স্পিকারের সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করতে পারেন? ঠিক আছে, আমি তো গভর্নর ভাষণ তো আপনি তো বললেন, গভর্নর ভাষণ আপনি সব বলুন। না, আর 3 আমি মিনিট। সেই সুযোগ নিয়ে বলছি। জিতেন বাবু, স্যার, আর 3 মিনিট। আমি 2 মিনিট দিচ্ছি স্যার, আপনি শেষ করতে দিন আমাকে। ওকে। স্যার, এরকম আমি এনরাগাতে কত ম্যান্ডেজ হয়েছে, কটা পোস্ট ভ্যাকান্সি আছে, তারপর রথযাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রী দুবার হাউসকে আশ্বস্ত করেছেন আমি আপনাদেরকে তদন্ত রিপোর্ট দেব, এখনো দেননি। তারপর এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট কত হয়েছে, যাই হোক অন্যভাবে এগুলো এসছে। তারপর এই যে 59 জেলায় নটিং ছড়াতে চা বাগানে একটা ঘোটালা হয়েছিল, একজন অফিসার সাসপেন্ড হয়েছে বা চাকরি চলে যাবে, এটার লেটেস্ট অবস্থা কি? এরকম অনেকগুলো প্রশ্ন করেছি। আমি কথাটা বলছি কারণ আমি রিলেশন আনছি কারণে, ইফ গভর্নমেন্ট ইজ সো ট্রান্সপারেন্ট, সো কনফিডেন্ট, সো স্মুথ এবং গুড গভর্নেন্স চলছে, তো হোয়াট ইজ দি রিজার্ভেশন? বিরোধীরা আমরা উত্তর করব জনগণের হয়ে। ইটস দি রাইট অফ দ্য পিপল, নট দি রাইট অফ দ্য মেম্বার। তো এই জন্য যে এই যখন অবস্থা, যে স্বাভাবিক যে গত 1 বছরের এই রাজ্যের পারফরমেন্স সম্পর্কে এই রাজ্যপালের ভাষণ, এটা একটা অন্তঃসার শূন্য। গত 10 বছরে এই রাজ্যের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে এই হোম অর্থাৎ আইন শৃঙ্খলার তার যে চরম অবনতি, তার পত্রিকাগুলোতে বেরোচ্ছে, তার কোনো রিফ্লেকশন এই রাজ্যপালের ভাষণে নেই। আর তার উপরে এখন হলো সমস্ত জায়গাতে অনিয়ম, পঞ্চায়েত থেকে শুরু করে সর্বোচ্চ স্থান অবধি, সিন্ডিকেট, মাফিয়াদের রাজত্ব অনেকবার হয়েছে, আপনি বলেছেন। আর আজকে এখানেই স্যার সকালবেলা এই মাফিয়া নিয়ে যখন কথা বলছি, উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তর দিচ্ছেন না। আরে না না, ঠিক আছে স্যার, রতনবাবু, ওকে, আপনি এক্সপান্স করুন, যাই করুন, না, না, না। কিন্তু ঘটনা তো তাই, আপনি লুকিয়ে রাখতে পারবেন না এগুলো। ঠিক আছে, ওকে। যখন মানুষের দাঁত বেরোবে, এটা বেরিয়ে আসবে, যতই আপনি চেষ্টা করুন পারবেন না। কাজেই এই ভাষণের তার বিরোধিতা করে আর বিরোধীদের সমস্ত অ্যামেন্ডমেন্টকে সমর্থন করা মানে সরকার দায়িত্ব ছেড়ে দেবেন তা নয়। সরকার সংযত হন, সরকার ভুল থেকে শিক্ষা নিন, সরকার জনগণের কথা শুনুন, এ রাজ্যের মানুষের স্পন্দন অনুভব করুন। বিরোধীদের দুনা দিয়ে দিয়েছে, উচিত কথা বলে দিয়েছে। কাজী বন্ধু, আমি আপনাকে খুব বিনয়ের সাথে আমি বলতে চাই, প্লিজ বি ফ্যাকচুয়াল, বি অনেস্ট। রাস্তায়ও আমরা যেমন কথা বলি, বিধানসভাতেও এই যে প্রতিনিয়ত একটা বিরোধী দলের নেতা মানে হলো নেক্সট টু দি লিডার অফ দ্য হাউস,
ট্রেজারি বেঞ্চের একসাথে 5টা মাইক অন করে দেওয়া হয়, বিরোধী দলের নেতার মাইক অন হয় না। এটা তো গণতন্ত্রের উপরে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা। এই কণ্ঠ তো আজকে আমাদের রোধ হলে কালকে আপনাদের কণ্ঠ বাজবে না। একটা পত্রিকা লিখেছে, যাই হোক, আমাকে সুযোগ দিয়েছেন এগুলি বলার জন্য, আমি একজন বললাম।